গরিব মানুষের ভই কী অবস্থা বলেন তিনি, গঙ্গালা ভেঙে। আমি সকালে আসি মনে করছি বাবাজি কলা কাটলো তো এভাবে গাড়ি আসবে না, এই গাড়িও কিনে ঠেকাবে, তো এভাবে গম ভাঙবে না। আমি আর মইবুল গালাগালি করছি যে মেহেরপুরের গাংনীতে রাতের আধারে লোকচক্ষুর আড়ালে 40 কাঁদি কলা চুরি করে নিয়ে গেছে চোরের দল। আজ বৃহস্পতিবার সকালে জমি দেখতে এসে কলা চুরির বিষয়টি জানতে পারেন কৃষক আহসান আলী। গম ক্ষেত ভেঙে পথ বানিয়ে কলা চুরি করে নিয়ে গেছে চোরেরা। নিজে দেখুন, অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে মিরর বিডির সাথী থাকুন। জানা গেছে গাংনী উপজেলার বামুন্দি ইউনিয়নের রামনগর মৌজার বালিয়াঘাট গ্রাম সংলগ্ন মাঠের 1 বিঘা 7 কাঠা জমিতে মটমোড়া গ্রামের কৃষক আহসান আলী 400টি কলা গাছ রোপণ করেন। বর্তমানে প্রতিটি গাছে কলার কাঁদি আছে। জমিতে থাকা সব কলা 1,85,000 টাকায় কিনে নিয়েছেন রামনগর গ্রামের কলা ব্যবসায়ী ইমরুল। আজ 20শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে কলাক্ষেত দেখতে এসে দেখেন বাগানে থেকে 40টি গাছের কলা কেটে নিয়ে গেছে চোরেরা। দ্রুত জমি থেকে কলা নিয়ে যেতে চোরেরা গম ক্ষেত ভেঙে পথ বানিয়েছে। এতে করে কলা ও গম চাষির ক্ষতি হলেও লাভবান হয়েছে চোরের দল। এভাবে মাঠের ফসল চুরি হতে থাকলে ক্ষতিগ্রস্ত হতে থাকবে কৃষকরা। যত দ্রুত সম্ভব এ সকল চোরদের আইনের আওতায় আনার দাবি কৃষকদের। বিঘে জমি 400 গাছ লাগাইছি, লাগানোর পরে 1,85,000 টাকার বিক্রি করে দিয়েছি। দেওয়ার পরে ওরা 62টা গাছ কাটে নিয়ে গেছে। তারপরে আজ কি সকালবেলা ওরা এসে দেখছে যে 40টা গাছ কাটে নিয়ে গেছে। এইখানে আমার এক জামাই কলা লাগিয়েছিল, সেই কলার ভয়ে এর আগে প্রথমে 2টা কান কাটে নিয়ে গেছিল। তারপর এটা আজকে কয়েকদিন আগে 62 কান 2 দফায় বিক্রি করছে। তারপরে দেখেন আজকে রাইতে কলা কান কাটে নিয়ে গেছে। গম 2 পথ আছে, গাড়ি ফিরবে সেখানে, তা বাদেও ভোগ দিছে গম ভাঙ্গি কলা কাটে নিয়ে গেছে। এই আমরা সকালবেলাতে মাঠে এসে দেখছি যে কলা কাটলো কখন, আমরা এই চিন্তা করছি চুরি করে নিয়ে গেছে। তাহলে কলা কাল বিকালে কাটলো না সকালে কাটলো? এইভাবে যদি এই মালিকের যদি এভাবে ফসল গানা চুরি হয়ে যায়, তাহলে সারা জীবন খাটছে, লিভার খরচ দিছে, তাহলে এর অবস্থাটা কি, আবার যে বিক্রি নিয়েছে তার কি অবস্থা হবে বলেন? এই এই দেখেন এই পরিস্থিতি, এইভাবে যদি এই অন্যায় অত্যাচার গানা হয়, দেশ চলবে?